হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি মোটামুটি বেশ ভালোই আছি। দেখতেই পাচ্ছেন আমার ঘরের অবস্থাটা কি। তো গতকাল আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি বাসাটা পাল্টাচ্ছি। আর এই হচ্ছে আমার ঘরের অবস্থা। সব মালামালানা হয়ে গেছে আর আমরা ওই যারা কাজ করছে ওদেরকে বিদায় দিয়ে সবার লাস্টে যখন আমি বাসায় ঢুকেছি, আমার দেখে তো অবস্থা খুব বাজে একটা হয়েছে যে কিভাবে এগুলো এখন গুছিয়ে উঠবো। তো অত বেশি চিন্তা করিনি, কারণ আমার বাসা পাল্টানো অভ্যাস আছে। আমার কেন যেন প্রতি বছর একটা বাসা পাল্টানো হয়। তো যাই হোক, আর এবার তো 5 মাস পর বাসাটা পাল্টালাম। যত অভ্যাসই থাকুক, বাসা পাল্টানো যে একটা ঝামেলা বা এতটা কষ্ট, এটা কিন্তু বলার বাহিরে। যাই হোক, তারপরও ওর বাবার সাথে ছিল, দুজনে মিলে করে ফেলবো। ওর বাবা আমাকে অনেকটা হেল্প করে এই ক্ষেত্রে। কোন জায়গাটা থেকে যে কাজ শুরু করব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। তো ওর বাবাকে বললাম আগে একটু খেয়ে নেই, আমার প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে। আর বেশি কাজ দেখলে আমার ক্ষুধা বেশি লাগে। তোর বাবা বাহির থেকে খাবার নিয়ে এসেছে, আমরা সেটাই খাচ্ছি। আর সব একটু একটু করে খাওয়ার পরে গুছিয়ে নিলাম ওর বাবা আর আমি। আর তার পরের দিন একটু বাহিরে গিয়েছিলাম আর টুকিটাকি কিছু কেনাকাটা করতে। তো আর সব সময় বাসা পাল্টানোর সময় আমার এই ব্রাশ এই দুটো কিনতেই হয়, কেন যেন আমার পুরানোটা ইউজ করতে ভালো লাগে না তাই। আর এইগুলো টুকিটাকি কিনতেই কিন্তু বাইরে গেলাম। আর আমাদের মহিলাদের একটা কথা আছে না, বাইরে যাওয়ার পর একটা দেখলে কিন্তু আরেকটা কিনতে ইচ্ছা করে। ঠিক তেমনি আমি বাইরে গেলাম, সুপার শপে গেলাম। যাওয়ার পরে কিন্তু আবার এই ছোট ছোট কৌটাগুলো আমার পছন্দ হয়ে গেল, আর এটা কিন্তু কিনে নিয়ে এসেছি আমার রান্নাঘরের জন্য। আর ওর বাবা এই একটা ডিম রাখার বক্স নিয়ে এসেছে, যদিও ফ্রিজে রাখার জায়গা আছে যথেষ্ট। ওর বাবা বলল যে অনেক সময় রান্নাঘরে দেখা গেছে 10-12টা ডিম তোমার যদি রাখতে চাও তো ওটা রাখতে পারবে এটার মধ্যে। তো আসলে কি, শখের তো কোনো শেষ নেই। ওর বাবা আমার মতো ঠিক ওর বাবারও এই যে টুকিটাকি কেনার অনেকটা শখ। তো এরকম একটা খাঁচি, জাস্ট একটা বক্সের মধ্যে কিন্তু এই ডিমের একটা খাঁচি সিস্টেম করা। সমস্যা নেই, ওর বাবা পছন্দ করলো আর আমি নিয়ে নিলাম। বাসা পাল্টাতে গেলে বড় ধরনের একটা ধাক্কা হয়, সেটা হয় টাকা পয়সার ক্ষেত্রে, আবার শারীরিক ক্ষেত্রেও। যাক, সমস্যা নেই, আল্লাহর উপরে ভরসা আছে। আর এদিকে আমরা বাসা তো উঠেছি 1 তারিখের আগে, প্রায় 27 তারিখে উঠেছি। তাই বাড়িওয়ালা লুকিং গ্লাসটা লাগাতে পারেনি, আর এর জন্য ওরা এসেছে লুকিং গ্লাসটা লাগানোর জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।